আসসালামু আলাইকুম সবাইকে। তো আশা করি সবাই অনেক ভালো আছেন। তো গুচ্ছ ভর্তি পরীক্ষার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেগুলো আমরা সবার আগে বলে নিই। সেটা হচ্ছে আমরা প্রথমত কথা বলবো হচ্ছে যে পঞ্চম মেরিট লিস্ট কবে নাগাদ দিতে পারে বা কবে দিবে আর কি, এই ব্যাপারে একটু তথ্য দিব তোমাদেরকে, আপডেট তথ্য। তারপর আরেকটা বিষয় হচ্ছে যে কত ওয়েটিং পজিশন থেকে পঞ্চম মেরিটে চান্স হবে, মানে কত ওয়েটিং পজিশন বা কত মেরিট লিস্ট পর্যন্ত যেতে পারে পঞ্চম মেরিটে, এই ব্যাপারটা নিয়ে আমরা একটু আপডেট দেব। তৃতীয় যে প্রশ্নটা সেটা হচ্ছে গণবিজ্ঞপ্তি কবে দিবে, কত পজিশনে সর্বশেষ চান্স হবে, সেটা হচ্ছে গণবিজ্ঞপ্তিতে। আর চতুর্থ হচ্ছে যে যারা ওয়েটিংয়ে আছো এখনও, তোমরা এখন কি কি করতে পারো বা তোমাদের এখন কি অপশন আছে হাতে। তো প্রথমত আমরা একটা একটা করে প্রশ্নের উত্তর দিয়ে শুরু করি। আমরা প্রথমেই বলবো যে যারা পঞ্চম মেরিট লিস্ট কবে দিবে এই ব্যাপারটা নিয়ে তো জানতে হবে। সো আমি যদি প্রথমত বলি যে পঞ্চম মেরিট লিস্ট কবে দিবে, এটা যদি আমি প্রথমে বলতে চাই, সে ব্যাপারে আমাকে প্রথমে বলতে হচ্ছে যে দেখো গুচ্ছের এখনও আমি যতটুকু দেখলাম যে লাস্ট যে আপডেটটা ছিল গুচ্ছের ওয়েবসাইটের, সেই ওয়েবসাইটের আপডেট অনুযায়ী যে গুচ্ছের ওয়েবসাইট এখনও আপডেটের কাজ চলতেছে বলতে বুঝাইছে যে অলরেডি তথ্য হালনাগাদের কাজ চলতেছে, মানে যেই চতুর্থ মেরিট লিস্টে যে প্রাথমিক ভর্তি হয়ে গেছে, প্রাথমিক ভর্তি হওয়ার পর যেই তথ্যগুলো আপডেট দিতেছে ওয়েবসাইটে, তো সেই অনুযায়ী ওয়েবসাইটটাকে আপডেট করতেছে গুচ্ছ কমিটি বা গুচ্ছ কর্তৃপক্ষ। তো ওই আপডেট অনুসারে যদি আমরা ধরে নিতে পারি তাহলে আমরা, আর যেহেতু আরেকটা বিষয় এখানে আছে সেটা হচ্ছে যে আগস্টের প্রথম সপ্তাহ থেকে গুচ্ছ কমিটি অফিসিয়ালভাবে তারা মোটামুটি ঘোষণা দিয়েই দিছে যে তারা ক্লাস শুরু করবে বিভিন্ন ইউনিভার্সিটিতে। তো সেই ক্ষেত্রে তোমাকে পঞ্চম মেরিট লিস্ট দিতে কিন্তু আর বেশি লেট করা যাবে না, কারণ আগস্ট মাস আসতে আর মোটামুটি 5-7 দিন আছে। সো এই 5 থেকে 7 দিনের মধ্যেই তাদের পঞ্চম মেরিট লিস্ট দিতে হবে, এবং পঞ্চম মেরিট লিস্টের পর তাদেরকে প্রাথমিক ভর্তির জন্য সময় দিতে হবে। প্রাথমিক ভর্তির সময় দেওয়ার পর তাদেরকে আবার চূড়ান্ত ভর্তি নিতে হবে, মানে এখানে কিন্তু অনেকগুলা কাজ একসাথে আছে। তো গুচ্ছ কমিটিকে কিন্তু সব কিছু একটু খুব দ্রুত গতিতে করতে হবে, এবং তারা সেই লক্ষ্যে কিন্তু তারা এগোচ্ছে। তো সেই হিসাবে যদি আমি ধরে নিই তাহলে মোটামুটি বলা যায় যে আগামীকালকে বা পরশুর মধ্যে হয়তো বা গুচ্ছের যে পঞ্চম মেরিট লিস্ট আসে সেটা দিয়ে দেওয়ার সম্ভাবনা খুবই বেশি। এখন গুচ্ছের পঞ্চম মেরিট লিস্ট দেওয়ার ব্যাপারটা নিয়ে যদি বলছি, তো এখন অবশ্যই জানতে হবে যে যারা ওয়েটিং পজিশনে আসো যে তোমরা কত মেরিট পজিশন থেকে গুচ্ছের পঞ্চম মেরিট লিস্টে চান্স পাবা। আমি যদি নর্মালি চিন্তা করি যে গুচ্ছের যে পঞ্চম মেরিট লিস্ট আছে, আমি অলরেডি গুচ্ছে নিয়ে লেটেস্ট যে 2টা ভিডিও আপলোড দিছি আমার ইউটিউব চ্যানেলে, সেখানে তোমরা অবশ্যই দেখবা। একটা হচ্ছে আমি গণবিজ্ঞপ্তি নিয়ে একটা আপডেট দিছি যে গণবিজ্ঞপ্তি কবে দিতে পারে বা গণবিজ্ঞপ্তির যে প্রসেসটা সেটা। তো এখন গণবিজ্ঞপ্তি নিয়ে আসলে আমার আরেকটা ভিডিও করতে হবে, কারণ তোমরা অনেকেই কমেন্ট করতেছো যে গণবিজ্ঞপ্তিতে আসলে কী কী ডকুমেন্টস লাগে বা কী কী কাজগুলো করতে হয়। তো ওই ব্যাপারটা নিয়ে আমি আরেকটা ভিডিও দিব গণবিজ্ঞপ্তি নিয়ে, সেটা অবশ্যই পঞ্চম মিনিটের পর। আর রিসেন্ট যে পঞ্চম মিনিটের ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে যে কত ওয়েটিং পজিশন থেকে তোমাদের পঞ্চম মিনিটে চান্স হবে। তাহলে আমি যদি অন অ্যান অ্যাভারেজ ধরে নিতে পারি যে পঞ্চম মেরিট লিস্টে, যেহেতু চতুর্থ মেরিট লিস্টের আমি কথা বললাম যে মোটামুটি 16 থেকে 17,000 পজিশন পর্যন্ত নর্মালি চান্স পেয়েছে, কিছু ক্ষেত্রে হয়তো সেটা 17 বা 18,000 পর্যন্ত গিয়েছে, এবং সেটা বিশেষ বিবেচনা। তো আমি যদি পঞ্চম মিনিটে হিসাবটা করি তাহলে মোটামুটি আর 500 বা 1000 আমি বাড়া দিতে পারবো সর্বোচ্চ, এর বেশি দিতে পারবো না। কারণ দেখো গুচ্ছ, আমি বারবার বলতেছি যে গুচ্ছের তথ্যগুলো আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে আনঅফিসিয়াল, পাশাপাশি হচ্ছে আনএক্সপেক্টেড, মানে গুচ্ছ কমিটি যে কোনো সময় যে কোনো ধরনের সিদ্ধান্ত নিতে পারে। তো সেই হিসেবে তোমাদেরকে ওই রকমভাবে প্রিপারেশন নিয়ে রাখতে হবে যে আমার আসলে যে সিদ্ধান্তগুলো হচ্ছে সেগুলো আমরা মেনে নিতে পারবো কিনা। কারণ দেখো গুচ্ছ কমিটি বলছে অগাস্টের প্রথম সপ্তাহে আমাদেরকে সাবজেক্ট চয়েস দিবে বা ক্লাস শুরু করবে। তো সেই হিসাব করলে বলা যায় যে অগাস্ট, মানে এই যে জুলাই মাসটা আছে, এই জুলাই মাসের মধ্যেই তাদেরকে গুচ্ছে যে চূড়ান্ত ভর্তি কার্যক্রম সেটাও কমপ্লিট করে নিতে হবে। তাহলে কিন্তু গুচ্ছের যে চূড়ান্ত ভর্তি কার্যক্রমটা হয়ে যাবে, সেটা নিয়ে কিন্তু অনেক ধরনের ঝামেলা হতে পারে। সো এটাই হচ্ছে বিষয় আর কি। তো এখন যদি আমি বলি যে কত ওয়েটিং পজিশন থেকে পঞ্চম মেরিট লিস্টে চান্স পাবে, তা আমি বললাম যে মোটামুটি 17-18,000 পজিশন পর্যন্ত ওয়েটিং পজিশন থেকে চান্স হইতে পারে। ঠিক আছে, তাহলে এখন 17-18,000 পজিশন যেহেতু বললাম, আর হচ্ছে যে কত মেরিট পজিশন, হ্যাঁ, তো আমি যেটা বলতেছিলাম যে পঞ্চম মেরিট লিস্টে মোটামুটি 16 থেকে 17,000 পজিশন পর্যন্ত হয়তো বা যাইতে পারে, মানে 1,000 পর্যন্ত বাড়তে পারে, সর্বোচ্চ পরিমাণ হতে পারে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের এখন যদি চিন্তা করতে হয় যে আসলে কি করা যাবে, তো সেই হিসেবে আমরা একটা তুলনামূলক ধারণা নিতে পারি, যে তুলনামূলক ধারণা নেওয়ার পরে আমরা ওই অনুযায়ী যদি আগাতে পারি তাহলে মোটামুটি দেখা যায় যে আমরা
সঠিক লক্ষ্যে পৌঁছাতে পারবো আর কি। তো আমি এখন আবার আরেকটু যদি ডিটেলসলি বলি, সেটা হচ্ছে যে গণবিজ্ঞপ্তি কবে দিবে এবং কত পজিশনে সর্বশেষ চান্স হবে। গণবিজ্ঞপ্তি কবে দিবে এবং এই ব্যাপারে আমি অলরেডি বিভিন্ন তথ্য দিয়েছি, এবং আমার যে লেটেস্ট ভিডিওটা আছে, তো সেই লেটেস্ট ভিডিওতে আমি সব তথ্যগুলো আমি সবাইকে জানিয়ে দিচ্ছি আর কি, যে গণবিজ্ঞপ্তি সম্পর্কে এবং আদার্স যে বিষয়গুলো আছে। তো তারপরেও এখন যদি আমি একটা কথা যদি বলতে চাই, সেটা হচ্ছে যে গণবিজ্ঞপ্তির ব্যাপারটা আসলে পুরোপুরি গুচ্ছ কমিটির হাতে। গুচ্ছ কমিটি গণবিজ্ঞপ্তি দিবে কিনা এই ব্যাপারটা এখনও শিওর না, বাট ধরে নিতে পারো যে যেহেতু বিগত বছরগুলোতে গুচ্ছ গণবিজ্ঞপ্তি দিয়েছে, তো এইবারে হয়তো বা আমাদেরকে গুচ্ছে গণবিজ্ঞপ্তি দিবে। এবং গণবিজ্ঞপ্তিটা কবে হবে সেটা অবশ্যই চূড়ান্ত ভর্তির পরে, এবং হতে পারে যে আগস্ট মাসে যখন ক্লাস শুরু হয়ে যাবে, বা ক্লাস শুরু হয়ে যাওয়ার আগে বা ক্লাস শুরু হয়ে যাওয়ার পর, দুইটা সময় দিতে পারে। এটা সম্পূর্ণভাবে গুচ্ছ কমিটির উপর ডিপেন্ড করে। তো এটা গেলো হচ্ছে গণবিজ্ঞপ্তির ব্যাপার। আর কত পজিশন পর্যন্ত গণবিজ্ঞপ্তিতে সর্বশেষ চান্স হবে। দেখো, গণবিজ্ঞপ্তির সর্বশেষ চান্স যদি আমি চিন্তা করি, তাহলে বলবো যে এটা শিওর না, ফিক্সড না। এটা হইতে পারে যে 30,000, হইতে পারে 35,000, হইতে পারে 22,000, হইতে পারে 25,000। আর গুচ্ছর একটা বিষয় আমি বারবার তোমাদেরকে অলরেডি বলছি, যে গুচ্ছ হচ্ছে একটা আনএক্সপেক্টেড জিনিস। যে কোনো সময় যে কোনো কিছুই গুচ্ছতে হইতে পারে। সো তোমরা ওইভাবেই প্রিপারেশন নিয়ে রাখতে হবে। আর সর্বশেষ যে কোয়েশ্চেনটা, সেটা হচ্ছে যে যারা ওয়েটিংয়ে আসো তাদের কী করণীয়। দেখো, ওয়েটিংয়ে যারা আসো তোমাদের এখন অপেক্ষা করা ছাড়া আসলে তেমন কিছু করার নাই, কারণ গুচ্ছ কমিটি যদি তোমাদের জন্য ভালো কিছু চিন্তা করে রাখছে। আর যেহেতু একটা বিষয় হচ্ছে যে অলরেডি বিভিন্ন ইউনিভার্সিটি থেকে এখনও মেরিট লিস্ট দিচ্ছে, তো মেরিট লিস্ট যেহেতু দিচ্ছে, তাই তোমরা আশা ধরে রাখতে পারো যারা ওয়েটিং আসো, যে তোমাদের একটা হিউজ পরিমাণ সম্ভাবনা আছে। কারণ অন্য বিশ্ববিদ্যালয়ে মেরিট লিস্ট দেওয়া মানে গুচ্ছ থেকে সিট ফাঁকা হবে, আর গুচ্ছতে সিট ফাঁকা হওয়া মানে যারা ওয়েটিং আসো তোমরা চান্স পাবা। তো এই ছিল আজকের এই গুচ্ছের ভিডিওটা নিয়ে। তো আমি নর্মালি গুচ্ছ নিয়ে অলরেডি অনেক আপডেট দিছি, বাট পঞ্চম মেরিট লিস্ট নিয়ে আবার একটু কথা বললাম। তারপর হয়তো বা যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে, ওই কোয়েশ্চেনগুলো নিয়েও আবার হয়তো ভিডিও করতে পারি। তো এতটুকুই ছিল বলার জন্য। সো গুচ্ছ সংক্রান্ত যে কোনো তথ্য বা আপডেটের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। আর তোমরা অবশ্যই জানো যে আমি প্রত্যেকটা কমেন্টেরই জবাব দিয়ে থাকি। তো তোমরা অবশ্যই কমেন্টে রিপ্লাই, বা আমি কমেন্টে রিপ্লাই যেহেতু দিব, সো সেই ক্ষেত্রে তোমরা গুচ্ছের সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটার সাথে থাকবা। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।